সোনার বাংলা সার্কাসের যে মেন চরিত্র না, ওর নাম দ্রোহ। ও হায়না এক্সপ্রেসে ওকে পৃথিবী মেরে ফেলছিল এবং ও মরে গেছে। মেনে নিতে বাধ্য হয়েছে যে আমি এত বড় বিশাল সিস্টেমের সাথে পারবো না। সেই পিট আপ দিয়ে সে কবরের ভিতর চলে যায়। এখান থেকে তার মনে হয় যে না, আসলে আমি আমার শক্তি সম্পর্কে অবমূল্যায়ন করতেছি এবং আমি পারবো আসলে। এবং সে ওই কবর থেকে পুনরুত্থান দিয়ে সে সমাধি থেকে উঠে এসে যে সমস্যা কি পৃথিবীতে, সমস্যা হলো যে মানুষ পৃথিবীটাকে ধ্বংস করে ফেলছে তার প্রয়োজনে, এবং অন্যান্য প্রাণী গাছপালা কাউকে সে কোনো গুরুত্ব দিচ্ছে না। সে ভাবছে সে একা, তার জন্য সে সবাইকে ব্যবহার করবে। সো আমাদের দ্রোহ ও ফিল করে যে ও সমস্ত প্রকৃতির মানুষবাদে প্রকৃতির আর যে অংশটা আছে এদেরকে সাথে নিয়ে সে মানুষের বিরুদ্ধে যুদ্ধ করবে। এবং এই যে তার যুদ্ধের জন্য যে যাওয়াটা, এটাই আসলে এই গল্পগুলোই করছে আসলে। একটার পর একটা গান, একটার পর একটা গান, যাচ্ছে আবার পিছু টান, যাচ্ছে আবার মানবিক পিছু টান, আবার প্রেমের পিছু টান, মায়ের পিছু টান, শহরের পিছু টান, ওটাকে ছেড়ে সে আবার চলে যাচ্ছে। এরকম করতে করতে সে প্রেম ও সকলে গিয়ে হয় আর কি। এটাই হলো গল্পটা আসলে। সো এটা এক ধরনের মানুষের বিরুদ্ধে প্রকৃতির হয়ে এক ধরনের প্রতিশোধ নেওয়া।